প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় পদকর্তা বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পর্যায়ের একটি অসাধারণ পদ, কি কহবরে সখী আনন্দ ওর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পদটিরই নামকরণ করেছেন ভাব সম্মিলন। যেহেতু পদটি একটু ভিন্ন স্বাদের, ভিন্ন পর্যায়ের এবং পদকর্তা বিদ্যাপতি সম্পর্কে জানার সুযোগ এর আগে সেভাবে হয়ে ওঠেনি, তাই এই পদটি বোঝার জন্য বেশ কিছু তথ্য আমাদের জেনে নেওয়া প্রয়োজন। রাধাকৃষ্ণের প্রেমকে অবলম্বন করে যে সমস্ত বৈষ্ণব পদকর্তা পদ রচনা করেছিলেন, সেই বৈষ্ণব পদকর্তাদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে: চৈতন্য পূর্ববর্তী যুগের পদকর্তা, চৈতন্য সমসাময়িক যুগের পদকর্তা এবং চৈতন্যোত্তর অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগের পদকর্তা। বিদ্যাপতি ছিলেন চৈতন্য পূর্ববর্তী যুগের পদকর্তা। আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ দিকে বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী মহাকুমার অন্তর্গত বিশুপি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চ উপাসক এই কবি মৈথিলি, সংস্কৃত, অবহট্ট ভাষায় একাধিক গ্রন্থ রচনা করলেও তার রাধাকৃষ্ণকে অবলম্বন করে রচিত পদগুলির ভাষা খুবই রহস্যজনক। কারণ এই ভাষা ব্রজবুলি ভাষা। এই ব্রজবুলি ভাষা একটি কৃত্রিম মিশ্র ভাষা, বাংলা এবং মৈথিলির সমন্বয়ে গড়ে উঠেছে। এবার আমরা আসব ভাবোল্লাস পর্যায়ে। বৈষ্ণব পদাবলী কেবল রাধাকৃষ্ণের প্রেমলীলা নয়, রাধাকৃষ্ণের প্রেমলীলার অভ্যন্তরে প্রকাশ ঘটেছে ভক্তিবাদের, প্রকাশিত হয়েছে বৈষ্ণব তত্ত্ব। শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার। মর্তে তিনি আবির্ভূত হয়েছিলেন মথুরারাজ কংসের অত্যাচার থেকে মর্তবাসীকে রক্ষা করবার জন্য। তাই একদিন কর্তব্যের আহ্বানে তাকে রাধা এবং বৃন্দাবন ছেড়ে চলে যেতে হয়। তিনি আর কখনো ফিরে আসেননি। এদিকে প্রাণনাথ কৃষ্ণকে হারিয়ে রাধার হৃদয় বৃন্দাবন জুড়ে শুধু হাহাকার, বেদনা, যন্ত্রণা, আরতি। বাস্তবে রাধাকৃষ্ণের মিলন আর কখনোই সম্ভব হয়নি। কিন্তু বৈষ্ণব পদকর্তারা ভাবলোকে রাধাকৃষ্ণের মিলন ঘটিয়ে বেশ কিছু উৎকৃষ্ট পদ রচনা করেছিলেন। এই ভাব বৃন্দাবনে রাধাকৃষ্ণের বিরহবিহীন মিলনকেই ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলা হয়ে থাকে। সুতরাং এই মিলন কল্প মিলন, বাস্তবের সাথে এর কোনো সংযোগ নেই। এই মিলন অনুভবের মিলন, এই মিলন রাধাকৃষ্ণের মানসিক সম্মিলন। এবার আমরা কবিতার অভ্যন্তরে প্রবেশ করব। তবে তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাব সম্মিলন। বিদ্যাপতি। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পদটি ব্রজবুলি ভাষায় রচিত এবং ধানসী রাগে গীত। চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্যদেবের প্রিয় পদ রূপে এটি উদ্ধৃত হয়েছে। কংসবধের জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চিরকালের মতো মথুরায় চলে গেলে রাধিকার নয়ন পাবড়ি প্লাবিত করে যে বেদনাশ্রু নিশিদিন ঝরেছে, কোনো এক মধুর মিলনের কল্পনায় সেই বেদনাশ্রু তাকে অনুক্ষণ কৃষ্ণ ভাবনায় প্লাবিত করেছে। আর সেই ভাবনার বশবর্তী হয়ে রাধিকা তার মনোবৃন্দাবনে কৃষ্ণের চির বিরাজমান অস্তিত্বকে উপলব্ধি করেছেন। পদটিতে কৃষ্ণের সঙ্গে মিলনে উল্লসিতা রাধার আনন্দ উদ্ভাসিত হয়ে উঠেছে। তাই সখীকে সম্বোধন করে বলেছেন, তার আনন্দের ওর নেই, অর্থাৎ সীমা নেই। কারণ মাধব চিরদিনই তার গৃহে অবস্থান করছেন।
প্রাণনাথ কৃষ্ণের অবর্তমানে বিরহী রাধিকাকে বাঁধভাঙা চাঁদের হাসি যে পরিমাণ দুঃখ দিয়েছে, আজ সেই প্রিয় মুখ অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শনে তিনি ততটাই সুখ লাভ করেছেন। এখানে ভেল শব্দের অর্থ হলো, এখন প্রশ্ন হলো চাঁদকে পাপী বললেন কেন? আসলে যে চাঁদের আলো যুগে যুগে কবির কাছে কাব্যের উপাদান হয়ে উঠেছে, প্রেমিকার চোখে এঁকে দিয়েছে মায়া কাজল, সেই জ্যোৎস্না কৃষ্ণ বিরহে বিধুরা রাধিকার মিলনাকাঙ্ক্ষাকে বাড়িয়ে দিয়েছে, তীব্রতর করে তুলেছে বিচ্ছেদ বেদনা। দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে অন্যকে কষ্ট দেওয়া পাপ, আর যারা এই কাজ করে তারা অবশ্যই পাপী। তাই রাধার কাছে সুধাকর অর্থাৎ চাঁদ পাপী। এরপর কবি বললেন, আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের অরণি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ। বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। যার জন্য রাধিকা কলঙ্কের হার গলায় পড়েছেন, দীর্ঘ বিরহের পর প্রাণাধিক সেই কৃষ্ণকে তিনি যখন মানুষ লোকে উপলব্ধি করতে পেরেছেন, মিলিত হয়েছেন মনোবৃন্দাবনে, তখন সেই সুখ থেকে নিজেকে আর বঞ্চিত করতে চান না। মূল্যবান রত্নালঙ্কারের প্রতি নারীর আসক্তি চিরকালীন, কিন্তু রাধিকা তার সখীকে জানিয়েছেন, আঁচড় অর্থাৎ আঁচল ভরে মহামূল্যবান রত্ন দিলেও তার বিনিময়ে তিনি তার প্রাণনাথকে দূর দেশে পাঠাবেন না, কারণ তার কাছে কৃষ্ণ প্রেমই শ্রেষ্ঠ সম্পদ। আসলে কোনো রকম লোভ লালসার বিনিময়ে তিনি প্রিয়তমকে হাতছাড়া করতে চাননি। শুধু তাই নয়, কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ককেও রাধিকা তার অস্তিত্ব রক্ষার অনিবার্য উপাদানের সঙ্গে তুলনা করে একটা নতুন মাত্রা দান করেছেন। কৃষ্ণ তার কাছে শীতের আচ্ছাদন, ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষাকালের ছাতা এবং অকুল সমুদ্রের নৌকা। এই উপমানের ব্যবহার করে কবি যেন রাধার প্রেমকে মর্তচারী করে তুলেছেন। আসলে কৃষ্ণের প্রেম রাধার কাছে কেবল ভাববিলাস নয়, বরং সঞ্জীবনী সুধা। এরপর কবি বললেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয় শব্দের অর্থ ভনিতা। মধ্যযুগে কবিদের কাব্য রচনার অন্যতম বৈশিষ্ট্য ছিল রচনার শেষে নিজের নামের ব্যবহার, যা ভনিতা নামে পরিচিত। এই পদটির শেষে বিদ্যাপতিও ভনিতায় রাধাকে বড় নারী অর্থাৎ সুন্দরী নারী বলে সম্বোধন করে বলেছেন, সুজনক অর্থাৎ যে সুজন, সাধু, ধার্মিক ব্যক্তি, সংসারে তার দুঃখ দু চার দিনের জন্য, অর্থাৎ ভালো লোককে বেশি দিন দুঃখ সহ্য করতে হয় না। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।